করেছে, নতুন বউ নিয়া বাসর ঘরের মধ্যে ঢুকছে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আমার ভাই চলে এসেছে, আমি 2 মিনিটের আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমাকে একজন মহিলার স্বামী 6 মাসের সন্তান রেখে ইন্তেকাল করলেন। এখন এই মহিলা মনে মনে চিন্তা করলেন, আহারে যেহেতু আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন যদি আমি বিবাহ করি, বিয়ার মধ্যে বসে যাই, তাহলে আমার সারা জীবন কোনো দুঃখ হবে না, সারা জীবন কোনো কষ্ট হবে না। কিন্তু মা আরেকবার চিন্তা করে, যদি আজকে আমি বিবাহর মধ্যে বসে যাই, বিয়ে শাদী করে ফেলি, তাহলে হয়তো আমার সারা জীবন সুখ হবে, কোনো দুঃখ কষ্ট হবে না, কিন্তু এই বাচ্চাটার তো সারা জীবন কষ্ট হবে। মা এই বাচ্চার উপর চিন্তা ভাবনা করে বিয়ের মধ্যে বসলেন না। মা মনে মনে ভাবলেন যে এই মুহূর্তে যদি আমি বিবাহ করি, তাহলে আমার সুখ হবে, আমার সন্তানটার কষ্ট হবে, অতএব আমি বিয়ে করব না, আমার সন্তানটা নিয়ে থাকতে চাই। এই 6 মাসের সন্তানটাকে একটু একটু করে মানুষ করায়, যখন এই সন্তানটার 6 বছর বয়স হয়ে গেল, ভাইয়েরা আমার গভীর মনোযোগ, এই মহিলা আব্দুল খালেক, ওই বাচ্চাটার নাম রাখা হয়েছিল। এই আব্দুল খালেকের মা আর বিবাহ করলেন না। ছেলের মুখটার দিক তাকিয়া, ছেলের সুখের কথা ভাবিয়া মা আর বিবাহ করলেন না। মা এই ছেলেকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইল। বাচ্চাটার মেধা শক্তি ভালো ছিল, ব্রেন বুদ্ধি ভালো ছিল। এই আব্দুল খালেক একটুখানি বড় হইতে হইতে যখন তার বয়স প্রায় মেট্রিক দেওয়ার মতো সময়, মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে যায়, আব্দুল খালেককে তার স্যার লক্ষ্য করে বলে, ও বাবা আব্দুল খালেক, সামনে তো তোমার পরীক্ষা, তোমার ফর্ম খিলাফের টাকা নিয়ে আসবা। আব্দুল খালেককে যখন স্যার বলে, হ্যাঁ আব্দুল খালেক, তোমার সামনে পরীক্ষা, পরীক্ষার ফর্ম খিলাফের টাকা নিয়ে আসবা, আব্দুল খালেক অনেক দুঃখ ক্লান্ত মন নিয়ে ডাক দিয়া বলে, স্যার আপনি আমাকে ফর্ম খিলাফের টাকা আনার জন্য বলতেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, হয়তো আমার পরীক্ষা দেওয়া হবে না, আমি পরীক্ষা দিতে পারবো না। স্যার বলল, বাবা কারণ? আব্দুল খালেক বলে, স্যার কারণ হলো একটাই, এই দুনিয়ায় আমার মা আছে, বাবা নাই, আমি বাবা হারায় 3 সন্তান। আমার মা মানুষের বাড়ি কাম করে, মানুষের বাড়ি কাম দিয়া আমার পড়ালেখার খরচ চালায়, আমাদের সংসারটা চালায়। এখন যদি আমি আমার মাকে যায় বলি, মা আমার স্যার ফর্ম খিলাফের জন্য 1200 টাকা চেয়েছেন, সে হয়তো পাগলিনী হয়ে যাবেন, 1200 টাকার ব্যবস্থা করতে পারবে না, অতএব আমি পরীক্ষা দিতে চাই না, স্যার পরীক্ষার কথা আর বলিয়েন না। এই আব্দুল খালেক সন্তান বাসার মধ্যে যায়, পড়ার টেবিলের মধ্যে মাথাটা লাগায়া অনেক চিন্তার মধ্যে বসে আছে। এমন তো অবস্থায় মা জননী চলে গেছে ঘরের মধ্যে। যাওয়ার পরে দেখে আব্দুল খালেক কেন যেন মন খারাপ করে, কি যেন একটা টেনশনের মধ্যে পড়ে রয়েছে। মা এবার আব্দুল খালেককে ডাক দেয়া বলে, বাবা আমার মনটা কেন জানি ছটফট করতেছে, মনে হয় তুমি কোনো একটা টেনশন করতেছো, তোমার মনোভাব ভালো মনে হচ্ছে না, তুমি একটা টেনশনের মধ্যে পেরেশানিতে রয়েছো, ঘটনাটা খুলে বলো বাবা, তোমার কি হয়েছে সত্য করে বলো। আব্দুল খালেক বলে, মা আমার কোনো কিছু হয় নাই গো মা, আমার কোনো কিছু হয় নাই। তাহলে মন খারাপ করে কেন বসে আছো? এবার আব্দুল খালেকের মা ডাক দেয়া বলে, বাবা আব্দুল খালেক, সন্তানের যদি কোনো কিছু হয় রে বাবা, দুনিয়ার কোনো মানুষ না জানলে মায়ের মনে সয় না। বিদেশে যাইয়া যদি কোনো সন্তান মারা যায়, সমস্ত পৃথিবীর মানুষ জানার আগে জানে তার মায়। তুমি আমার গর্ভের মধ্যে আসছো, আমার পেটের মধ্যে আসছো, আমি তোমার পেটের মধ্যে আসি নাই, সত্য করে বলো ঘটনাটা কি হয়েছে। এবার আব্দুল খালেক বলে, মা আপনি যদি এই ঘটনা শুনতে চান তাহলে আগাম বলে দিলাম, এটা দিয়ে কোনো মাথা খারাপ করবেন না, চিন্তা করবেন না, কারণ আমার ফাইনাল ডিসিশন আমি দিয়েছি, পরীক্ষা দিব না। কারণ আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। স্যার আমাকে বলে মেট্রিক পরীক্ষা দিতে গেলে
1200 টাকা ফর্ম খিলাফের টাকা দেওয়া লাগবে, এজন্য আমি স্যারকে বলে আসছি আমি পরীক্ষা দিব না। মা এবার বুকের মধ্যে জড়ায়া আব্দুল খালেককে নিয়ে চোখের পানি ছাড়ে আর কান্দে, বলে বাবা আমি আমার জীবনে কোনোদিন ভালো পোশাক পরি নাই, আমি আমার জীবনে কোনোদিন ভালো খাবার খাই নাই, শুধু তোমার মুখে হাসি দেখানোর জন্য রে বাবা। কিন্তু আজকে তুমি তোমার জবান দিয়ে কিভাবে বললা আমি আর পড়ালেখা করবো না, পরীক্ষা দিব না। মা এবার বলে বাবা তুমি একটুখানি দাঁড়াও। মা এক দরজা থেকে আরেক দরজায় যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে একটা প্লাস্টিকের টাকার ব্যাংক সামনে এনে দেয়। আনার পরে বলে বাবা ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা আব্বা জান, এই ব্যাংকটা কাটো, কাটার পরে দেখো এই ব্যাংকের ভিতরে কত টাকা রয়েছে হিসাব করো। আব্দুল খালেক ব্যাংকটা কেটে দিল। ব্যাংকটা কেটে দেওয়ার পরে হিসাব করে টাকা লাগবে 1200, হয়ে গেছে 1300। টাকা লাগবে কত? 1200। কিন্তু টাকা ওই জায়গায় হিসাব করে দেখে 100 টাকা বেশি, 1300 টাকা হয়ে গেল। এমন সময় আব্দুল খালেক তার মাকে প্রশ্ন করে, মা তুমি মানুষের বাড়ি কাজ করো, মানুষের বাড়ি কষ্ট করে টাকা আনো, আমার পরিবার খরচা চালাও, কিন্তু এতগুলো টাকা তুমি কিভাবে পাইলে আমি জানতে চাই। আব্দুল খালেকের মা বলে বাবা তোমাকে এই কথা জানতে হবে না, আমি কোথা থেকে টাকা পাই তোমার এটা জানার কোনো দরকার নাই, তুমি আবার পরীক্ষা দেওয়ার জন্য চলে যাও। আব্দুল খালেক বলে মা না আমি এটা করতে পারবো না, কারণ তুমি আমার জন্য কোনোদিন ভালো খাবার করো নাই, আমার জন্য কোনোদিন ভালো খাবার খাও নাই, সত্য করে বলে টাকা পাইলে কোথায়? ভাইরা আমার ঘটনাটা বুঝবেন, কিছুক্ষণ পরে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। এই আব্দুল খালেকের মা বলে বাবা রে যদি তুমি এই ঘটনা জানতে চাও তাহলে তুমি আমাকে কথা দাও, যেই কষ্ট করে টাকাটা জোগিয়েছি এই কষ্টের কথা তুমি আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন খেয়াল রাখবা। আব্দুল খালেক বলল মা আমি আপনার কথা কোনোদিন হারাই নাই, আপনার কথা কোনোদিন ভুলি নাই, এই কথাটাও ভুলবো না, কথা দিলাম। আপনি বলেন। এবার আব্দুল খালেককে ডাক দিয়া বলে সন্তান আমি জানতাম তোমার পড়ালেখা করার মতো মন ভালো ছিল, তোমার মেধা শক্তি ভালো ছিল, তবে আমি প্রত্যেক দিন তোমার মেধা শক্তি ভালো লাগার কারণে, তোমার মেধা শক্তি ব্রেন বুদ্ধি বাড়ানোর কারণে দুধের ব্যবস্থা করতাম, ডিমের ব্যবস্থা করতাম, প্রত্যেক দিন সকালবেলা তোমাকে ডিম দিয়া নাস্তা করাইতাম, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা তুমি তো আমাকে না সামনে রেখে ডিম খাইতা না, প্রত্যেক দিন সকালবেলা নাস্তার জন্য তোমার একটা ডিম নিয়ে আসতাম, আমার একটা ডিম নিয়ে আসতাম, কিন্তু তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা, আমি তুমি খাওয়ার সময় তোমার সঙ্গে গল্প করতে করতে সময়টা কাটিয়ে দিতাম, আর তোমার ভাগের ডিমটা তুমি খেয়ে ফেলতা, আমি মা আমার ভাগের ডিম খাই না ভাই। আমি জানতাম তোমার একদিন টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন, সেদিন থেকে আমার ভাগের ডিমটা বাজারে বিক্রি করে করে এখানে টাকাগুলো জমিয়েছি। তবে আমি বলি বাবারে এই কথা তুমি আজীবন খেয়াল রাখবা, কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কুদরতে এই আব্দুল খালেক টাকাগুলো নিয়ে তার স্যারের কাছে গেলেন। মা যায় নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আব্দুল খালেকের বাবা নাই, এতিম সন্তান, আয় আল্লাহ তার মেধা খুলে দাও, ব্রেন বুদ্ধি বাড়ায় দাও, আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে রেজাল্ট ভালো করার তৌফিক দিয়ে দাও। ভাইরা আমার আব্দুল খালেকের মা দোয়া করে দিলেন। এক পর্যায়ে ঘটনায় দেখা যায় সে পরীক্ষায় রেজাল্ট ভালো করলো, মেট্রিক পরীক্ষা দিয়ে আইএ পরীক্ষা, বিএ পরীক্ষা এবং মাস্টার্স কমপ্লিট করে ফেললো। ঘটনা অনেক লম্বা, আপনাদেরকে বোঝানোর জন্য শর্ট করে বলতে চাই। এবার এই আব্দুল খালেক যখন মাস্টার সার্টিফিকেট কমপ্লিট করে নিয়ে আসলো, এমন সময় ওই স্কুলের হেডমাস্টার তাকে ডাক দেয়া বলে, বাবা আব্দুল খালেক তোমার জন্য সুসংবাদ দুইটা। কয়টা? দুইটা সুসংবাদ, মন লাগায়া শোনো, তোমার জন্য এই সুসংবাদগুলো নিয়ে আসছি। পাশে আমি একটা প্রাইমারি স্কুল করেছি, এই স্কুলে একজন প্রধান শিক্ষকের দরকার, হেডমাস্টারের দরকার, যেই হেডমাস্টার হিসেবে তোমাকেই পছন্দ করেছি, তোমাকেই হেডমাস্টার হিসেবে রাখতে চাই।
2 নাম্বার প্রস্তাব হলো আমার মেয়ের জন্য একটা ভালো স্বামীর প্রয়োজন এবং আমার মেয়ের স্বামী তোমাকেই বানাইতে চাই। আব্দুল খালেক এবারে ডাক দিয়া বলে, মা করবে না, সে আমাকে শাশুড়ি হিসাবে দান দিবে না, এই জন্য তোমাকে বিয়ার পারমিশন দিতে পারবো না। এবার এই ছেলে আব্দুল খালেক চলে গেলেন মাস্টারের কাছে। যাওয়ার পরে বলে, স্যার আমি আমার মায়ের কাছ থেকে জানে আসলাম, যেহেতু বাবায় দুনিয়ায় আমার নাই, আমার মা দুনিয়ায় আছে, আমার বাবার কাজগুলো আমার বাবার দায়িত্বগুলো আমার মায়ে পালন করে, এজন্য আমার মায়ের কাছে আমি জানে আসলাম আমার মা আপনার 2টা শর্তই মেনে নিয়েছে। মানছে কয়টা? একটা। সে বলল আপনার 2টা শর্তই মেনে নিয়েছে, এবার আপনি কি করতে পারেন, আমার চাকরিটা দিয়ে দেন। চাকরি দেওয়ার পরে এই আব্দুল খালেক তার মা তাকে তার মেয়েকে, মাস্টারের মেয়েকে বিবাহ করার জন্য নিয়ত করেছিল, কিন্তু সে বলল না, আমার মা প্রস্তাবে রাজি হয়ে গেছে। এমন তো অবস্থায় চাকরি নিয়ে নিল, ওই মেয়েটাকে বিয়ে করেও ফেললো। বিয়ে করার পরে কয়েকদিন পরে, কিছুদিন পরে বাড়ির মধ্যে নিয়ে আসে। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে মায়ের সামনে দাঁড়ায়া বলে, মা এই যে হলো তোমার বৌমা, যার কথা তোমাকে বলে গিয়েছিলাম। মার ছেলের কথা শুনে কোনো কিছুই বলতে পারে না, শুধু দাঁড়ায়া ঘটনা দেখে কি ঘটলো, আমি বললাম কি হইল কি। এক পর্যায়ে এই আব্দুল খালেক সন্তান তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সামনে যে মহিলাটা দাঁড়িয়ে আছে তুমি কি তাকে চিনো? ইনি হলেন আমার মা। আমার মা আমার জন্য সারাটা জীবন কষ্ট করছে, তুমি এর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না, কোনোদিন তুমি একে দুঃখ দিবা না, কষ্ট দিবা না। আব্দুল খালেক মনে করলো যে হয়তো মাস্টারের মেয়ের জবান দিয়ে কিছু ভালো কথা আসবে, এই অপেক্ষায় দাঁড়িয়ে রইল। হঠাৎ করে কিছুক্ষণ থাকার পরে কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আওয়াজ আসলো যে তুমি কি তোমার মায়ের গোলামি করার জন্য আমাকে এখানে আনছো? আমি এটা করতে পারবো না। এই কথা শুনে ছেলের মায়ের মন হয়ে গেছে খারাপ, সে আর দাঁড়াই থাকতে পারে না। তো এবার এই ছেলে বলতেছে, বাবা, এই ছেলে বলতেছে, মা আমি আপনাকে কথা দিলাম, যেহেতু ছোট্ট মেয়ে, বুঝ জ্ঞান হয় নাই, হয়তো সে ঠিক হয়ে যাবে, পরবর্তীতে সে আপনাকে অবশ্যই মানে নিবে, আপনি মন খারাপ করিয়েন না। ঘটনাক্রমে তার মা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে এবার আব্দুল খালেক তার স্ত্রীকে অনেক বুঝায়, কিন্তু সে বুঝে না। অনেক বুঝায় কিন্তু সে বুঝে না, কারণ মেয়ে হচ্ছে কি আধুনিক মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে, ডিজিটাল মেয়ে। বর্তমানে আমাদের সমাজেও ডিজিটাল মেয়ে আছে না নাই? আছে না নাই? যারা নিজের ছবিগুলোকে মোবাইলে তুলে, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, ঠিক কিনা? এটাকে আবার বাবা মা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। মা বলে না খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? এই মেয়ে নষ্ট হওয়ার কারণ হলো তার বাবা আর তার মা। মেয়েদের ব্যবহার কিরকম হয়ে গেছে সন্ধে সন্ধে বললে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, ঠিক কিনা? মা মেয়েকে বলে কেমন লাগে, বিউটিফুল, খুব সুন্দর, এটাই বলতেছে। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয় নাই আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে, ঠিক কিনা? দাদি মায়ের বন্ধু হয় নাই আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে এই আগুনে, জেনে শুনে এই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকে সমাজে এমন অবস্থা হয়ে গেছে, সামান্য একটা 2 টাকা চকলেটের পর্দা থাকে, কি বলেন? সামান্য একটা 2 টাকা দামের চকলেটের পর্দা থাকে, কিন্তু একটা যুবতী নারীর গায়ে পর্দা থাকে না, ঠিক কিনা? এরা একটা সামান্য 2 টাকা চকলেট টিকিট থেকেও নিম্ন হয়ে গেছে, ঠিক কিনা? 2 টাকা চকলেটের কত সুন্দর পর্দা পিকেটিং করে দিয়েছে, কিন্তু এরা এর থেকেও নিম্ন হয়ে গেছে, এত এদের দাম। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন। আচ্ছা, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, এই যে আমের গাছটা আছে, বড় আমের গাছটাতে কি এখন ঘেরা দেওয়ার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এই যে চারা গাছটা লাগাইছে, এটা ঘেরা দেওয়ার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? গরু ছাগল ওই বড় গাছটাতে খাইতে যাবে না চারা গাছটাতে যাবে? হ্যাঁ, এখন মা আর দাদি একেবারে 14 রকম 14 আইটেমের বোরখা গায়ের মধ্যে লাগাইয়া পর্দা নিয়েছে, আর তার যুবতী মেয়ে আর নাতিদেরকে রাস্তায় বেপর্দা করে নিয়ে যাইতেছে, ঠিক কিনা? আরে তোমার 70-80 বছর বয়স হয়ে গেছে, তোমাকে আর কে দেখবে? দেখবে তোমার 18 বছর যুবতী নারী নাতনিকে, ঠিক কিনা? কিন্তু এখন নাতনিকে কি ফেশিং মোটান জামা পরায়া আর নিজে পর্দার ভিতরে যায়, এত খোলামেলা অবস্থা হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ব্যবহার আপনার আমার মেয়েদেরকে আমরা দিব না, পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আলোচনার মধ্যে যে কথাটা বলতেছিলাম, আব্দুল খালেকের মা আব্দুল খালেককে ডাক দেয়া বলে, বাবারে, আমি তোমাকে বললাম এই মেয়ে আমাকে দাম দিবে না, আমাকে সম্মান দিবে না, আমার কথা শুনবে না, এরপরও তুমি তাকে বিবাহ করলা, দেখবা কিছুদিন পরেই তোমার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করায়া দিবে, তোমার সঙ্গে আমার মনে হয় আর সম্পর্ক থাকবে না। এই কথা বলতেই কিছুদিন, না বলতেই না বলতেই কিছুদিন, বলতেই না বলতেই কিছুদিন পরে এক পর্যায়ে দেখা যায় যেই ছেলেটা মায়ের অতি ভক্ত ছিল, যেই ছেলেটা মায়ের অতি ভক্ত ছিল, মাকে মহব্বত করত, সম্মান করত, ভালোবাসত, স্ত্রীর বুদ্ধি শুনিয়া, শয়তানের নানি সহ বুদ্ধি দিয়া এই স্বামী আর স্ত্রীর এমন একটা মহব্বত তৈরি হয়ে গেল, তার নিজের মাকেও সে ভুলে গেল। হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, এই শোনো, আমি তোমার মায়ের খাদিমগিরি করতে আসি নাই, আমি তোমার স্ত্রী হয়ে আসি, কিন্তু আজকে তোমাকে জানিয়ে দিতে চাই, হয় তোমার মা বাড়ির মধ্যে থাকবে না, হয় আমি থাকবো, কারণ তোমার মায়ের ব্যবহার আমাকে ভালো লাগে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ভাইয়েরা, এই আব্দুল খালেক নামের ছেলেটা অনেক বড় একটা লাঠি নিয়ে তার মায়ের দরজার সামনে গেছে। যাওয়ার পরে স্ত্রীর কথা মতো অনেক আঘাত করছে, মারছে। মা অনেক কষ্ট পাইল, ব্যথা পাইল। এরপরও নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ, আমার সন্তান আব্দুল খালেক এখনো বুঝ হয় নাই, আয় আল্লাহ, ছোট্ট মানুষ, আমার সন্তান আমাকে আঘাত করছে, আমি কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, আল্লাহ আপনি আমার এই সন্তানটাকে হেফাজত করেন,
আয় আল্লাহ আপনি কোন রকম আযাব গজব আমার সন্তানটাকে দিয়েন না। তবে আপনার কাছে ফরিয়াদ করলাম, আমার এই সন্তানের জন্য ফরিয়াদ হলো, যেরকম আব্দুল খালেক আমার গর্বের সন্তান, তুমি তাকেও একটা সন্তানের বাবা বানায় দাও। এই দোয়া করলেন আল্লাহর কাছে। একদিন ঘটনাক্রমে দেখা যায় আব্দুল খালেকের ঘরে সন্তান জন্ম হয়। হওয়ানোর পরে রাত প্রত্যেক দিন দুপুর 2:30টার দিকে আব্দুল খালেক স্কুল থেকে বাসায় আসে। ঘটনাক্রমে একদিন দেখা যায় আব্দুল খালেক দুপুর বেলা আর বাসায় আসে নাই, রাত্রি 2:30টার দিক বাসায় আসছে। রাত্রি 2:30টার দিক বাসায় আসছে। আসার পরে দেখি তার স্ত্রী কোলের মধ্যে সন্তান নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক পাশ থেকে আরেক পাশে যায়, ঘুমায় নাই। এই রাত দিন 2:30 থেকে রাত 2:30 বানাই লোকে আল্লাহ। কারণ কি ঘটনাটার সামনে দেখেন, তার স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুমায় না, শুধু হাঁটাহাঁটি করে এ ঘর থেকে অন্য ঘরে যায়, বাড়ি থেকে বাইরে থেকে ভিতরে আসে, ভিতর থেকে বাহিরে যায়। এক পর্যায়ে আব্দুল খালেক বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে তাকায় দেখে তার স্ত্রী ঘুমায় নাই। তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে শুধু এ ঘর থেকে আরেক ঘরের মধ্যে যায়। কারণ কি, স্ত্রীকে বলে, স্ত্রী রে, ও আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি এখনো ঘুমাও নাই কেন? রাত্রে 2:30 বাজে গেল, এখনো কি তোমাকে ঘুম ধরে না? বলে, স্বামী তুমি কি বুঝবা যে সন্তানের কতটা মহব্বত, কতটা মায়া। আমার এই সন্তান খায় না, শুধু কান্না করে। আর এই সন্তানের কান্না শুনলে আমি কি ঘুমাইতে পারি? আমি কি খাইতে পারি? আমি কি ঠিক থাকতে পারি? না না না। আমার ছেলে 1 দিন 2 দিন 3 দিনও যদি না খায়, না ঘুমায়, আমি মায়ের কখনো ঘুম আসবে না। হঠাৎ করে আব্দুল খালেকের ব্রেনটার মধ্যে আঘাত আসলো। আহারে, আমার 25 দিনের সন্তান, এই সন্তান যদি না ঘুমায়, 25 দিনে যদি একটা মায়ের মহব্বত সন্তানের উপরে এই পরিমাণে আসতে পারে, আজ থেকে 25 বছর আগে আমার জন্ম, আজ থেকে 25 বছর ধরে নিয়ে আমার মা যে আমার জন্য কত কষ্ট করছে, এই 25 দিনের কষ্টের বদলে যদি মার ঘুম না হয়, তাহলে আজকে আমার মা 25টা বছর আমার জন্য কষ্ট করলো, কিন্তু আমি বুঝলাম না আমার মাকে কত আঘাত করলাম। ভাইরা আমার, আব্দুল খালেক তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি, দাঁড়াও। স্ত্রীকে বলে আব্দুল খালেক দৌড় দিয়া বাইরে চলে আসলেন। আসার পরে মায়ের দরজায় গিয়ে বলে, মা ভিতরে আসো নাকি? দরজাটা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ শেষ করে বলে, বাবারে, আল্লাহর নামের কসম খাই, আমি আজকে তোমার স্ত্রীকে কোনো কথা বলি নাই, কোনো অত্যাচার করি নাই, ঝগড়াঝাটি করি নাই। তুমি আমাকে কয়েকদিন আগে, কয়েক বছর আগে মারছ, যেই মারির ব্যথা আজ পর্যন্ত ভুলতে পারি নাই। আমি কসম খেয়ে বলি বাবা, তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, অযথা তুমি আমাকে ভুল বুঝিও না। আব্দুল খালেক বলে, মা তুমি দরজা খুলবা কিনা বলো, যদি দরজা না খুলো তাহলে দরজা ভেঙে ফেললাম। মা এবার বলে, আমি যদি এই মুহূর্তে দরজা না খুলি তাহলে তো আরো তার রাগ বেড়ে যাবে, রাগ বেড়ে যাওয়ার পরে দরজা ভেঙে আমাকে আরো বেশি মারবে। এই ভয়ে তার মা কি করলো, দরজাটা খুলে দিল। দরজা খুলিয়া দৌড় দিয়া আব্দুল খালেক তার মায়ের পা জড়িয়ে ধরল। ধরার উপরে বলতেছে, মা আমি তোমাকে চিনতে পারি নাই। আমার 25 দিনের সন্তানের জন্য যদি তার মা ঘুম না পারতে পারে, তার মায়ের যদি ঘুম না হয়, তুমি আমার জন্য 25টা বছর কষ্ট করছো, তুমি কেমনে ঘুমাইতে পারবা? ও মা, তুমি আমাকে মাফ করে দাও, নতুবা আমি জান্নাতে যাইতে পারবো না। মা বলে, বাবারে, যতই তুমি আমার কাছে ভুল করো না কেন, কোনোদিন কোনো মা কোনো সন্তানের জন্য বরদোয়া করবে না। তবে আমি আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম, যেহেতু ভুল বুঝে গেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও তো জীবনে কোনোদিন বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কম করি নাই, ঠিক কিনা? মায়ের সঙ্গে কতই না খারাপ ব্যবহার করছি, কতই না খারাপ ভাষায় গালি দিয়েছি যুবক ভাইয়েরা, কত মেজাজ দেখিয়েছি।
তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, মাও তো ইচ্ছা করলে রাগ করতে পারতেন। আহারে যখন দুনিয়ার মধ্যে আসছি, মায়ের এই ছোট্ট পেটটাকে অনেক বড় বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ অনেক বড় বানিয়ে দিলেন। এই পেটের ভিতরে আপনাকে আমাকে আশ্রয় দিলেন। রাতের বেলা ঘুমাইতে যাইয়া শান্তি পায় নাই, সঠিক মতো ঘুমাইতে পারে নাই, খাইতে যাইয়া সঠিকভাবে বসতে পারে নাই। মা কতই না কষ্ট করছে। পায়েরা আমার মা যখন একটুখানি ঘুম ধরছে, এমন জোরে মায়ের কলিজায় আঘাত করছি, মা যেই কষ্টের কথা কারোর সামনে বলতে পারে নাই। এরপরও মা জননী কোনোদিন পেটের মধ্যে থাপ্পড় দিয়ে আঘাত করে নাই, ঠিক কিনা? অথচ মা দেখছে আমার এই সন্তানটা দুনিয়ায় আসবে, এই মা আমার এই সন্তানটা দুনিয়ায় আসবে, এই খুশিতে মা কি করছে? সমস্ত দুঃখ কষ্ট মেনে নিয়েছে। অমুসলমান ভাইয়েরা বলতেছিলাম, যদি পিতামাতার কাছে মাফ না করে নিতে পারি, তাহলে মৃত্যুর সময় হয়তো মরণটা আমাদের ভালো মতো হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। 2 মিনিট শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর আসছে। যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছি। অমুসলমান ভাইরা, আপনি খারাপ ব্যবহার করছেন, আমি খারাপ ব্যবহার করেছি। যদি পিতামাতার কাছে মাপ না নেই, তাহলে শেষ পর্যায়ে আপনার আমার অবস্থা কি হতে পারে? এই ঘটনা থেকে আপনাদের কিছুটা ভুল ভাঙতে পারে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, তিনার স্ত্রী দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বাইর হয় না। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বেলাল জলদি করে যাও, আমার সাহাবী আলকামাকে কালেমার তাগিদ দেয়া দাও, তালকিন দেয়া দাও। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বেলালে হাফসে আয়েশা অনেকবার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। আল্লাহর নবী বললেন, কারণ কি? ঘটনা কি? যদি এই আলকামা কালেমা পড়ে যদি মৃত্যুবরণ না করে, তাহলে তাকে জাহান্নামী হওয়া লাগবে, তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, জলদি করে দেখো, জলদি করে যাও, তালাশ করে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়ায় নাই, কিন্তু তার মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তাকে আসার জন্য বলো, যদি আসতে পারে তাহলে আসতে বলো, না হলে আমি নিজেই যাব। এই সংবাদ পাওয়ার পরে আলকামার মা আসলেন। আসার পরে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ আমি আপনাকে ডাকছি। বলতেছে, আপনার সন্তান কেমন ছিল? বলে, আমার সন্তান খুবই ভালো সন্তান, সে কোনোদিন নামাজ কাজা করে নাই, সে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না হয়, সে কোনো আমলে কমতি রাখে নাই, সে দান করার সময় কোনোদিন হাতের দিকে লক্ষ্য করে নাই, যা উঠছে তাই দিছে, আমার সন্তান খুবই ভালো সন্তান। তাহলে বলতেছে, আল্লাহর নবী বললেন, তাহলে আপনার সন্তান আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না কেন? আল্লাহর নবী চেষ্টা করলেন তার জবান দিয়ে কালেমা বাইর করার জন্য, কালেমা বাইর হয় না। আল্লাহর নবী এবার বললেন যে, আপনার সন্তানের চতুর্দিকের কথা আপনি ভালো বললেন, কিন্তু শেষ পর্যায়ে আপনাকে বলতে চাই যে আপনার কোনো দাবি ধাক্কা আলকামার উপরে আছে কিনা নাই। যখন এই কথা বলছে, আলকামার মায়ের চোখ দিয়া পানি সরসর করে পড়া শুরু করছে। কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমার এমন একটা দুঃখ, এমন একটা কষ্ট আছে, যে কষ্টটা হলো সে আমার কোনোদিন কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনতো, তার স্ত্রীর কথা মতো চলতো। এই দুঃখ কষ্ট নিয়ে আমার ভিতরে তার উপরে একটা রাগ আছে। আল্লাহর নবী বললেন, আপনি তাকে ক্ষমা করে দেন, না হলে সে কি করবে না, তার জবান থেকে কালেমা আসবে না। আল্লাহর নবী বলা সত্ত্বেও আলকামার মা বললেন, না আমি মাফ করব না, ক্ষমা করব না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো, এই আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। মা কেমন জিনিস বুঝে যান রে যুবক ভাই, মা কেমন জিনিস। যখন বলছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, আলকামার মা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, না না না, আমার সন্তান যতই ভুল করুক না কেন, যেহেতু তাকে আমি জন্ম দিয়েছি, আমার নারী সেরা ধন, আমি তাকে মাফ করে দিলাম, কারণ আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। তাহলে দেখেন একটা মায়ের দরদ কতটুকু থাকতে পারে ভাই। হুজুর আসছে,
দেরি না করে বিদায় নিয়ে নিচ্ছি। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমরা ভুল করেছি আমরা বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিব তো ইনশাআল্লাহ? মাফ চেয়ে নিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা সকলে মাফ চেয়ে নিবেন।